বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে ঋতু আর প্রত্যয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। গুহবাড়িতে খুশির আমেজ, সবাই সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে, আর মিষ্টি খেতে গিয়ে আমাদের কথার গলায় লাগে, তারপর হেঁচকি ওঠে। এভির জন্য সমস্ত কিছু ঠিক হয়ে যায়। কথা ঘরে গিয়ে ভাবে যে আজকে এভি অনেক যত্নশীল হয়ে উঠেছিল, তার মানে এভি হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে। আর সত্যি তো এইরকম আনন্দে খুশিতে হই হই করে ভালোবাসায় ছোটোখাটো মান অভিমান নিয়েই সে সুখে সংসার করতে চায়, কিন্তু এক জৈবিক তার জীবনটা এলোমেলো করে দিচ্ছে। তবে পাচক মশাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। মা আনন্দী আমি 10 গুনছি, তার মধ্যে যদি পাচক মশাই চলে আসে তার মানে ভাববো পাচক মশাই আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ, পাচক মশাই চলে আসে, কথা বুঝতে পারে যে পাচক মশাই তাকে ক্ষমা করে দেবে। সত্যি তো আজকে পাচক মশাই কতই না যত্নশীল হয়ে উঠেছিল তার প্রতি, কিন্তু এভি বলে সেইগুলো এমনি করেছে, তাকে কোনোদিনই ক্ষমা করেনি। ঠিক সেই সময় স্যাটেলাইট ফোন বেজে ওঠে। এভি চারদিকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। কথা অ্যালার্ম বলে কাটিয়ে দেয়, কিন্তু এভির মন থেকে সন্দেহটা যাচ্ছে না। এভি বুঝতে পারছে যে কথা কোনো বিপদে পড়তে চলেছে আর আমার কাছ থেকে লুকাতে চাইছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন কথা বিনায়ক বাবুর সাথে কথা বলে বিনায়ক বাবুর সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে গুলবাহারের 3টে ডক্টরের অবস্থা খুবই খারাপ, একজন তাও একটু সুস্থ হচ্ছে, দুটোর তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তবে এই কেসের সাথে জানাবের দল বলে লোকেরা যুক্ত আছে, তাই কথাগুলি তোমাকে যে করেই হোক গুলবাহার যে কোনো টাইমে যেতে হবে, অ্যান্টিডট বানাতে হবে, জীবন গাছ বাঁচাতে হবে। কিন্তু কথা ভাবছে যে পাচক মশাইকে মিথ্যে বলে তো সে যেতে পারবে না, তাই কোনো না কোনো উপায় বার করতে হবে গুলবাহার যাবার জন্য। এইদিকে গুহবাড়িতে সবাই খুব চিন্তায় আছে যে কথা কোথায় গেছে, তাহলে কাউকে নিয়েও যায়নি। এভি বুঝেই গেছে যে কথা কোনো বিপদে পড়তে চলেছে, কথা সেইটা আমাদের কাছ থেকে লুকাচ্ছে। সেই সময় কথা ঋতুর গায়ে হলুদের শাড়ি নিয়ে এসে উপস্থিত হয়। প্রাটি এইদিকে সবাইকে কাজে লাগায় তার বিয়ে বলে কথা। এভি কথার কাছ থেকে জানতে চায় যে তার কাছ থেকে কি লুকাচ্ছে, কথা বলতে পারে না। এমন কিছু লুকাচ্ছে যেটা কথা বলতে পারছে না, কিন্তু হেজিটেট ফিল করছে যে এভিকে না বলতে পারার জন্য, সেটাও এভি বুঝতে পারছে। কথা মনে মনে ভাবছে তাকে যে কোনো সময় গুলবাহার যেতে হবে, আর সে যে বেঁচে ফিরবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই পাচক মশাই। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের রিচা গেছে জানাবের সাথে দেখা করতে। জানাবের সাথে দেখা করে বলে দেয় যে কথাকলি গুহ কিন্তু অ্যান্টিডট বানাতে পারে, তাই কথাকলি গুহকে টার্গেট করতে হবে। আর কথাকলি গুহকে নিজের হাতে পেতে হলে কথাকলি গুহর দুর্বল পয়েন্ট হচ্ছে এভি। আগে এভিকে নিজের হাতে করবেন, তাহলেই কথা আসতে বাধ্য হবে, আর এভির জন্য কথা সমস্ত কিছু করতে পারে। তাই অ্যান্টিডট পাওয়ার এটাই কিন্তু একটা বড় সুযোগ। জানাবের এখন টার্গেট হলো এভি আর কথা। ওইদিকে আবার পরের দিন সকালবেলায় গুহবাড়িতে গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে। সেখানে আবার একটা ঝামেলাও বেঁধে গেছে, কে কোন পক্ষ নেই। কিন্তু শশীভূষণ গুহ এসে জানিয়ে দেয় যে গুহবাড়ির লোকেরা গুহবাড়ির পক্ষ আর ঋতুদে বাড়ির লোকেরা ঋতুদে বাড়ির পক্ষ। ধুমধাম করে এখন প্রত্যয়ের গায়ে হলুদ হচ্ছে, আর প্রত্যয়ের আনন্দের তো শেষ নেই। তার লড়াইটা তো শেষ পর্যন্ত জয় হলো। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।